আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস হবে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকের মাধ্যমে একটা যোগ বা বিয়োগ কিভাবে করে সেইটাই। তো দেখো, এখানে বলা আছে -79 এর সাথে +22 এর যোগ করো। তো -79 এর সাথে +22 যদি আমরা যোগ করি, তো -79 তো আমাদের কোনো নাম্বার নাই। তো -79 নাম্বারটার জন্য কি করতে হবে আমাদের? আমাদের প্রথমে একটা +79 নাম্বার নিতে হবে এবং সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো তারপরে সেইটাকে যদি আমরা 2 এর পরিপূরক করি, তখন সেটা -79 হয়ে যাবে। কিভাবে করব? ধরো আমরা একটা সংখ্যা নেব, এখানে নিব হচ্ছে সমাধান 79 এর সমতুল্য বাইনারি 79 এর সমতুল্য বাইনারি মান। তো 79 এর সমতুল্য বাইনারি মানটা আমরা কিভাবে বের করব? আমরা তো আগের ক্লাসগুলোতে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর শেষ করেছি। তো ওইখান থেকেই কিভাবে এইটা আছে কি সে দশমিক থেকে আমরা কি করব? বাইনারিতে রূপান্তর করব। তোমরা যারা আগের ক্লাসগুলো না পাবা, তোমরা আর কি যদি সংখ্যা পদ্ধতি রূপান্তর না পেরে থাকো, তাহলে তোমরা পূর্বের ক্লাসগুলো দেখতে পারো। তো দেখো, এখানে 79 এর এই 79 কে আমরা কি করব? 2 দিয়ে ভাগ দেবো। 79 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? এখানে আছে 44, এইদিকে 1, এরপরে 2 দিয়ে ভাগ দিলে এখানে আছে 22, 0, 2 দিয়ে ভাগ দিলে এখানে 11, 0, 2 দিয়ে ভাগ দিলে 5, 1, 2 দিয়ে ভাগ দিলে 2, 1, 2 দিয়ে ভাগ দিলে 1, 0, 2 দিয়ে ভাগ দিলে 0, 1। এবার এটা নিচ থেকে উপরের দিকে, আমরা যদি নিচে থেকে উপরের দিকে সাজাই তো কি কি হয়? 1, 0, 1, 1, 00, 1। এখানে সংখ্যা আছে মোট 7টা। আমাদের 8টা সংখ্যা পূর্ণ করার জন্য বাম পাশে একটা শূন্য যোগ করলাম। আচ্ছা, এই হলো আমাদের 79 এর সমতুল্য বাইনারি মান। এটা আছে কি +79 এর সমতুল্য বাইনারি মান। এটাকে কি করতে হবে? এটাকে আমরা যখনই আমরা -79 করতে গেলে আমাদের কি করতে হবে? 2 এর পরিপূরক করতে হবে। এইটা আমরা 2 এর পরিপূরক করার জন্য কি করবো? এখন 79 এর সমতুল্য বাইনারি মান এইটাই ধরো প্রকৃত মান। এবার এইটাকে আমরা কি করবো? 1 এর পরিপূরক করার জন্য এটাকে আমরা 1 এর পরিপূরক করার জন্য এখানে কি করবো? 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। এখানে কি করব? যা থাকবে তার বিপরীত। এখন এর সাথে আমরা কি করব? 1 যোগ করব, +1। এখানে হবে 1, 1, 1, 0, 0, 1, 0, 1। এটা হচ্ছে -79 এর বাইনারি মান। এইটা আর কি -79 এর সমতুল্য বাইনারি মান। আচ্ছা, এইটা হলো -79 এর সমতুল্য বাইনারি মান বা -79 এর বাইনারি মান। এখন আমরা কি করব? এর সাথে যোগ করার কথা ছিল কি 22। তো 22 যোগ করতে হলে আমরা কি করবো? এবার 22 এর সমতুল্য 22 এর সমতুল্য বাইনারি মান। এখন 22 এর সমতুল্য বাইনারি মান কি কি? 22 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে, এখানে ভাগ দাও,
2 দিয়ে ভাগ দিলে 11, 0, 2 দিয়ে ভাগ দিলে 5, 0, 5, 1, 2 দিয়ে ভাগ দিলে 2, 1, 2 দিয়ে ভাগ দিলে 1, 0, 2 দিয়ে ভাগ দিলে 0, 1, 1, 0, 1, 1, 0, বাম পাশে 3টা শূন্য। এইটা হচ্ছে 22-এর সমতুল্য বাইনের মান। এখন 22-এর সমতুল্য বাইনের মান এর সাথে মাইনাস 79 এর বাইনের এই যে এই মানটা যদি যোগ করি তখন আমরা কি পাবো দেখো। তো এখন এইটার সাথে এই লাইনটা সরাসরি বিয়োগ করা যেতে পারে আর কি যোগ করা যেতে পারে, বা আগে এইটাও লিখতে পারো। তো মাইনাস 79 সমতুল্য বাইনারি মান। এর সমতুল্য বাইনারি মান কত? এখন দেখো 1, 0, 1, 0, 0, 1, 1, 1। এখন যদি এটা যদি যোগ করি দেখো 1, 0, 1, 1, 1, 1, 0, 1। এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এইটা চিহ্ন বিট, চিহ্ন বিট। এটা কত? এইটাই হচ্ছে এই মাইনাস 79 এর সাথে প্লাস 22 এর যোগ। এইটা হচ্ছে মাইনাস 79 এর সমতুল্য বাইনের মান, এইটা হচ্ছে প্লাস 22 এর সমতুল্য বাইনের মান। এই দুটো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে কি এই মাইনাস 79 থেকে প্লাস 22 এর যোগফল। তো মাইনাস 79 থেকে প্লাস 22 যদি যোগ করি তো আমাদের কি হয়, প্লাস 22 আর মাইনাস 79 যদি ক্যালকুলেশন করি হয় হচ্ছে মাইনাস 57। এখন এখানে মূল কাজ হচ্ছে কি, যদি এইখানে মাইনাস চিহ্ন আছে কিন্তু আমাদের কি কোনো মাইনাস সংখ্যা নাই, মাইনাস সংখ্যা না থাকার কারণে কি করতে হবে আমাদের এই মাইনাস 79টাকে আমাদের একটা প্লাস 79 সংখ্যা নিয়ে সেটাকে আমাদের কি করতে হবে মাইনাস 79-তে পরিণত করতে হবে। এর জন্য কি করতে হবে প্লাস 79 সমতুল্য বাইনের মানটা বের করব, তারপরে সেই সংখ্যাটাকে আমরা 2 এর পরিপূরক করলে মাইনাস 79 পেয়ে যাব। এবার মাইনাস 79 আর প্লাস 22 এর সমতুল্য বাইনের মানটা আমরা বের করে নেব। এবার প্লাস 22 আর মাইনাস 79 এই দুটা যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি 2 এর পরিপূরক। এই 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ বা মাইনাস 79 এর সাথে প্লাস 22 এর যোগ। আশা করি তোমরা এই 2 এর পরিপূরকটা বুঝতে পেরেছো। এরকম একটা প্রায় প্রশ্নতেই একটা থাকে, তাই তোমরা এটা একটু বেশি করে প্র্যাকটিস করো। আচ্ছা, এখন তোমাদের আরেকটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে বলা হয়েছে কি 50 থেকে 25 বিয়োগ করো। তো 50 থেকে যদি আমরা 25 বিয়োগ করি আগে কি করতে হবে সমাধান 50 এর সমতুল্য বাইনের মানটা বের করতে হবে।
সমাধান 50 এর সমতুল্য বাইনারি মান। বাইনারি, এখন এই 50 সমতুল্য বাইনারি মানটা আমরা কি করব, বের করব কিভাবে? এইটা হচ্ছে 50 সমতুল্য বাইনারি মান। এবার কি বলছি, 50 থেকে 25 বিয়োগ করো। তার মানে কি, আমরা যদি 50 থেকে এরকম 50 থেকে যদি 25 বিয়োগ না কইরা আমরা যদি 50 এর সাথে -25 যোগ করি, তো তাতে আমরা একই উত্তর পাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই 25 এর সমতুল্য বাইনারি মানটাকে আমাদের কি করতে হবে, মাইনাস করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এখন 25 এর সমতুল্য বাইনারি মান কোনটা? 25 এর সমতুল্য বাইনারি মান 25 এর সমতুল্য বাইনারি, 25 এর সমতুল্য বাইনারি মান হবে 25 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 0011001। এইটা হচ্ছে 25 এর সমতুল্য বাইনারি মান। এবার আমরা এই সংখ্যাটাকে কি করব, এই 25 এর সমতুল্য বাইনারি মানটাকে আমরা 2 এর পরিপূরক করব। তার মানে 2 এর পরিপূরক করার জন্য এখন আমাদের কি করতে হবে, এখানে মানগুলো চেঞ্জ করতে হবে। এবার এর সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে। এটা হচ্ছে 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক। এবার এটাকে কি করব, 1 1 1 0 0 1 1 1। এইটা হচ্ছে -25 এর সমতুল্য বাইনারি মান। তার মানে কি, আমরা -25 এর সমতুল্য বাইনারি মান পাইলাম, আবার এদিকে 50 এর সমতুল্য বাইনারি মানও পেলাম। এখন কি করব, আমরা এই দুটো যোগ করব। 50 এর সমতুল্য বাইনারি মান 0 0 1 1 0 0 1 0 -25 এর সমতুল্য বাইনারি মান এখানে কত হবে, 1 1 1 0 0 1 1 1। এখন এই দুটো আমরা যোগ করলে 1 0 এইটা হচ্ছে 25। এখান থেকে এই দুটো যোগ করলে কত হয়, 25 এর সমতুল্য
বাইনারি মান। আচ্ছা, এইটা হচ্ছে ক্যারি বিট। এই ক্যারি বিটটা যদি আমরা বাদ দেই, এই পাশে যদি 8টা সংখ্যা চিন্তা করি, তো 8টা সংখ্যার বাম পাশে যে 3 সংখ্যা যদি শূন্য থাকে, এইগুলোর তো কোনো মান নাই। তো এইটুকু হচ্ছে সেই 25-এর সমতুল্য বাইনারি মান, অর্থাৎ এই 50 থেকে -25 যদি যোগ করি, তাতে আমরা এই সংখ্যাটাই পাই। আর এইটাই হচ্ছে +25-এর সমতুল্য বাইনারি মান। 50 থেকে 25 বিয়োগ করলে +25ই হয়। তো এইটা হচ্ছে 50 থেকে 25 বিয়োগ। আর এটা কিভাবে করলাম, এটা হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতিতে। পরীক্ষার খাতায় এইভাবে একটা থাকে গ নাম্বার প্রশ্ন, ঠিক আছে? আশা করি তোমরা 2-এর পরিপূরক বুঝতে পেরেছো। এখন যদি তোমরা এই 2-এর পরিপূরকটা নাও বুঝতে পারো, তো এর আগে আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওটাও তোমরা একটু দেখে নেবা। আশা করি তোমরা 2-এর পরিপূরক বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।